वेलकम बैक टू माई चैनल उड़नचंडी मधुमिता। আমি আবারও আজকে চলে এসেছি একটা ক্যাফে রিভিউর ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি দ্য রেড বাড়ি ক্যাফে, যেটা একসময় ইনস্টাগ্রামে খুবই ফেমাস ছিল, এখনো খুব পপুলার। আমি এর আগে কোনোদিন যাইনি, আজকে যাব এবং তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। ওখানের ফুড কেমন, ওখানের অ্যাম্বিয়েন্স কেমন, সার্ভিস কেমন, সবকিছু জেনুইন রিভিউ এখানে থাকবে। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা শেষ অবধি দেখতে থাকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। রেডবাড়ি ক্যাফে যাওয়ার জন্য তোমাদের চলে যেতে হবে যতীন দাস পার্ক মেট্রো স্টেশন। সেখান থেকে 3 to 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে এই ক্যাফে। আমিও বাড়ি থেকে ডিরেক্ট মেট্রো নিয়ে পৌঁছে গেলাম দ্য রেডবাড়ি ক্যাফে। জানিয়ে রাখি, এই ক্যাফেতে কোনো রকম মেনু কার্ড নেই, যা মেনু আছে সবই বোর্ডে লেখা এবং তোমাদেরকে এখানে এসেই খাবার অর্ডার দিতে হবে। আর ওনারা তোমাদেরকে একটি টেবিল নাম্বার দেবে, সেই অনুযায়ী ওনারা তোমাদের খাবার তোমাদের টেবিলে দিয়ে আসবে। এছাড়াও তোমরা যদি প্রথমে ঢুকেই খাবার অর্ডার দিতে না চাও তাহলে তোমরা টেবিলে বসে তারপর পরে খাবার অর্ডার দিতেই পারো। এখানের মেনুটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবং বলে দিই, এখানে তোমরা খুব একটা ফুডের অপশন পাবে না, খুব লিমিটেড কিছু ফুডেরই অপশন রয়েছে। এই জাস্ট আমরা ভেতরে ঢুকলাম, তোমাদের তো দেখালামই বাইরের পুরোটাই রেড আর গ্রিন দিয়ে সাজানো, বাট ভেতরের অ্যাম্বিয়েন্সটা পুরোটাই হোয়াইট, বেশ ওয়ার্ম লাইট, খুব ভালো লাগছে। আর আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি। আমরা 3টে জিনিস অর্ডার দিলাম, একটা পাস্তা আর উইংস আর একটা কফি অর্ডার দিয়েছি। তো দেখি শুধুমাত্র অ্যাম্বিয়েন্সটাই ভালো নাকি খাবারও ভালো, সব কিছুই দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো। চলো তোমাদেরকে ভেতরের অ্যাম্বিয়েন্সটাও একবার দেখিয়ে দিই। প্রায় 90 বছর পুরনো এক বাড়িকে খুব সুন্দরভাবে সাজিয়ে ক্যাফেতে কনভার্ট করা হয়েছে। এই বাড়ির একতলায় রয়েছে এই ক্যাফের ইনডোর সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং বাইরে দালানে রয়েছে আউটডোর সিটিং অ্যারেঞ্জমেন্ট। বাইরেটাও খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বেশ সুন্দর, তোমাদেরকে আমি ভিডিওতে দেখালামই। আর এছাড়াও এদের এখানে ওপরটা মানে 3rd ফ্লোরটা প্রি ওয়েডিং শ্যুটের জন্য ভাড়া দেওয়া হয়। এখানে তোমরা ক্যামেরায় ছবি তুলতে পারবে না, তার জন্য আলাদা চার্জ লাগবে। ফটো নর্মালি ফোনে তোমরা তুলতেই পারো, বাট ক্যামেরায় তুলতে গেলে এখানে আলাদা করে ওনাদের সাথে কথা বলে এখানে আলাদা চার্জ লাগবে। আর প্রি ওয়েডিং শ্যুটও এখানে হয়, তোমরা চাইলেই করতে পারো। বাড়িটা খুব সুন্দর, বেশ পুরোনো দিনের বাড়ি, খুব সুন্দরভাবে সাজানো। তো তোমরা আসলে এখানে শুধুমাত্র ক্যাফে নয়, শ্যুটের জন্য আসতে পারো। অনেক তো হলো অ্যাম্বিয়েন্সের কথা, এবার চলো খাবারের দিকে যাওয়া যাক। ফার্স্টেই আমরা নিয়ে নিয়েছিলাম একটা কফি এবং খাবারের এক্স্যাক্ট নাম এবং প্রাইস কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেবো। আমি যদিও বা একদমই কফি প্রেমী মানুষ নই, কিন্তু তোমরা যদি কফি খেতে ভালোবাসো তাহলে রেডবাড়ি এসে ডেফিনেটলি কফি ট্রাই করো। এখানে বিভিন্ন জায়গার কফি বিনস পাওয়া যায়, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী এখানে কফি অর্ডার দিতে পারবে। আর আমরা একটা চিকেন উইংস আর পাস্তা অর্ডার করেছিলাম, ওনারা দুটোই একসাথেই দিয়ে গিয়েছিলেন, কিন্তু আমি আপনাদের এক এক করেই খাবারগুলো দেখাবো। ফার্স্টেই এখানে রয়েছে হোয়াইট সস পাস্তা এবং আমরা চিকেন অ্যাড অন করেছিলাম। পাস্তাটা ট্রাই করলাম, বেশ ভালো খেতে, খুবই ক্রিমি।
যারা হোয়াইট সস পাস্তা পছন্দ করো তাদের জন্য ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো। আর যে গার্লিক ব্রেডটা দিয়েছে ওটাও খুব ভালো, মানে অনেক জায়গায় বাটারটা বোঝা যায় না ঠিকভাবে, আর এটা টোস্টটাও প্রপার টোস্ট হয়েছে, খুব ভালো খেতে গার্লিক ব্রেডটা। আর আমরা অ্যাডনে চিকেন নিয়েছিলাম, সেটাও খুব ভালো। তো আমার ওভারঅল হোয়াইট সস পাস্তাটা যথেষ্ট ভালো লেগেছে, খুবই ক্রিমি লেগেছে। আমি যেহেতু নিজে খুব চিজ পছন্দ করি, তো এরকম চিজি খাবার দাবার আমার নিজেরই খুব ভালো লাগে। তো যারা এরকম চিজ টাইপের জিনিসপত্র পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট এটা, আমি তো ডেফিনেটলি রেকমেন্ড করবো। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলার, মানে আমি তোমাদেরকে এটা সাজেস্ট করবো যে তোমরা যদি আসো এখানে তাহলে এক এক করে খাবার অর্ডার করার জন্য, কারণ আমরা দুটো খাবার অর্ডার করেছিলাম, একটা কফি অর্ডার করেছিলাম। আমরা জাস্ট ঢুকে টেবিলে বসতে না বসতেই ওরা খাবার দিয়ে গেল, মানে সার্ভিসটা প্রচণ্ডই ফাস্ট। আমার মনে হয় যে একটুখানিও টাইম দেওয়া উচিত, কারণ একটা ডিশ রেখে দেওয়ার পর একটা ডিশ খেতে খেতে আরেকটা ডিশ মানে ওটা পড়েই আছে, ঠান্ডা হচ্ছে। তো আমার মনে হয় যে ওদেরও একটুখানি সার্ভিসটা ঠিক করে করা উচিত, যে একটুখানি বুঝে দেওয়া উচিত জিনিসপত্র। তো তোমরা যদি এখানে আসো আমি তাহলে ডেফিনেটলি তোমাদের বলবো যে তোমরা এক এক করে খাবার অর্ডার করো, কারণ আমরা পাস্তাটা অর্ডার করেছিলাম আর উইংস অর্ডার করেছিলাম। তো পাস্তাটা আমাদের মানে খেতে খেতে উইংসটা পড়েই আছে, তো ওরা ঠান্ডা হচ্ছে না। তো আমার মনে হয় যে একটু ওদের বুঝে দেওয়া উচিত ছিল। তো তোমরা এলে এখানে ডেফিনেটলি এসে তোমরা বসে ভেতরে, তারপর আস্তে আস্তে খাবার অর্ডার করো একটা একটা করে, সেটাই মনে হয় ভালো হবে। তারপরেই ছিল চিকেন উইংস, যেটা প্রায় পাস্তা খেতে খেতে আমাদের ঠান্ডাই হয়ে গেছিলো। উইংসটা খাওয়া আমাদের কমপ্লিট। একটা পোর্শনে 3 পিস উইংস ছিল, আর দুটো টিপসও দিয়েছিল ওরা, একটা মেয়োনিজ আর একটা সস সামথিং দিয়েছিল। বেশ ভালোই লাগলো উইংসটা খেতে, বাট ওই যে বললাম যে ওরা প্রচণ্ড তাড়াতাড়ি দিয়ে গেছিলো, তো একটা ঠান্ডা তো হয়েই গেছিলো, একটু চিকেনগুলো শক্ত লাগছিল খেতে, বাট নো ডাউট টেস্ট খুব ভালো ছিল খেতে। আমি তো রেকমেন্ড করবো তোমরা এসে খেতেই পারো, বেশ ভালোই লাগবে। তারপর ডেজার্টে আমরা একটা চিজ কেক অর্ডার দিয়েছিলাম। তো চিজ কেকটাও খাওয়া এখন কমপ্লিট, বেশ ভালোই, মানে সুগার লেভেলটাও খুব ব্যালেন্সড, বেশ ভালো লাগলো খেতে। আর চিজের যে মানে চিজটাও মুখে গেলে পুরো মেল্ট হয়ে যাচ্ছে, খুব ভালো ভালো খেতে। আমি বাড়ি চলে এসেছি, এবার ফাইনাল রিভিউর সময়। রেড বাড়ি ক্যাফেটা আমার তো ওভারঅল ভালোই লেগেছে, মানে ওখানের ফুড খুব ভালো। কিন্তু হ্যাঁ, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, ওখানে ফুডসের খুব সাফিসিয়েন্ট কিছু জিনিসই অ্যাভেলেবেল, মানে অনেক ফুডের অপশান নেই ওখানে। অনেক রকমের কুইজিনের তোমরা খাবার পাবে না, পাস্তা, কিছু স্ন্যাক্স এসবই রয়েছে। তো অনেক ফুডসের অপশন কিন্তু তোমরা পাবে না ওখানে। আর এছাড়া সার্ভিসের কথা তো তোমাদের আগেই বললাম, মানে ওখানে সার্ভিস আমার মনে হয়েছে একটু ইমপ্রুভ করা উচিত। মানে ওদের হ্যাঁ ফার্স্ট সার্ভিস সেটা নো ডাউট খুব ভালো, কিন্তু এতটাও ফাস্ট হওয়া উচিত না যে আমি মেন কোর্স অর্ডার করেছি বা স্টার্টার অর্ডার করেছি সেগুলো আমাদের একসাথেই সব দিয়ে চলে যাবে। তাহলে এমনি ছোটো টেবিলটা অনেকটা ছোট ছিল, সেখানে ম্যানেজ করা না খুব প্রবলেমেটিক, মানে ব্যাপারটা খুবই প্রবলেম হচ্ছিল আমাদের, মানে ওনাদেরকে বারবার করে ডাকতে হচ্ছিল সব কিছু ক্লিয়ার করে দেওয়ার জন্য, ক্লিন করে দেওয়ার জন্য। তো এটা আমার মনে হয়েছে একটু ওদের চেঞ্জ করা উচিত। এছাড়া ওভারঅল এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। আমি তো তোমাদের ডেফিনেটলি রেকমেন্ড করবো ক্যাফেটা, তোমরা গিয়ে একবার যাও, তোমাদের ভালো লাগবে। অ্যাম্বিয়েন্সটা তো নো ডাউট খুব ভালো, মানে আমার তো প্রচণ্ড ভালো লেগেছে, খুবই অ্যাস্থেটিক, মানে ইনস্টাগ্রাম ওয়ার্দি, খুব ভালো, খুবই ভালো। তো তোমরা একবার গিয়ে দেখতে পারো। তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের কি করতে হবে, ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না। আর এরকমই ক্যাফেজ বা রেস্টুরেন্টের রিভিউ দেখার জন্য, ট্রাভেল ব্লগস দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের জন্য টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।